হ্যাঁ, সবাইকে নমস্কার করে বলছি, আপনারা আসুন, খাবারটা খেয়ে দেখুন। খাবারটা খেয়ে তার গুণমান যাচাই করে যেটা ভালো মন্দ যা কিছু হয় আমার সামনে বলে দিন, তাতে আমি খুশি হব। যদি ভুল হয়, ভুল হতেই পারে, কারণ একেবারে যে প্রফেশনাল ছিলাম তা তো নয়। ঘরের থেকে রান্নাবান্নাটা আমার ছোটবেলার থেকে একটা ভালো লাগার পয়েন্ট ছিল। মানে রান্না করা, ঘর গোছানো, মানে মেয়েরই যত কাজ হয় এগুলো আমার ভালো লাগে। মানে এই যে বাটার পোলাও, এই যে মিক্স ফ্রাইড রাইস, এগুলো তো হঠাৎ করে বাড়িতে কেউ বানাতে পারে না। এইটা আমার ছোটবেলা থেকে এটা একটা শখ ছিল। মানে যে কোনো মানে ফ্রেঞ্চি খাবার বলো, সেটা আমি নিজে নিজে ট্রাই করতাম। মানে ম্যাগি আমি অনেক রকম ভাবে, পাস্তা আমি অনেক রকম ভাবে, এমনকি পরোটা আমি 1 থেকে 10 রকমের পরোটা করে দেবো, কোনোটার সাথে কোনোটার স্বাদের মিল হবে না, এরকম একটা ব্যাপার। এইটা আমার ভালো লাগার একটা মাধ্যম ছিল। সেটা যে একদম ব্যবসায় পরিণত করতে হবে আমার কখনো, এটা আমি বুঝতে পারিনি। এবার আপনারা খোঁজ নিতে পারেন, আমি শ্রীনগরের, হ্যাঁ হাবড়া শ্রীনগরের মেয়ে বউ দুটোই বলতে পারেন। এবং কিছু কিছু মানুষকে উপকার করে, আজকে বলে না যে উপকারীকে বাঘে খায়, আমি প্রথমে একজনকে বলেছিলাম অ্যাকচুয়ালি উপকারীকে বাঘে খায়। তা সে বাঘে খেয়েছিল বলে হয়তো আজকে আপনাদের মতন এত বন্ধু, প্রায় 7 থেকে 8 লাখ মানুষ আমার ভিডিও দেখেছে। তার থেকে প্রায় 150-200 জন ফোনও করেছে যে দিদি ভাই আপনি এগিয়ে যান। কেউ অনুপ্রাণিতও করছে, কেউ আবার দুটো অন্যরকম কথাও বলছে। তাহলে সবকিছু মিলিয়ে চলতে হবে। মানুষের সোশ্যাল মিডিয়াতে সবাই তো একরকম নয়। একদম। কিন্তু আমি একটা কথাই বলবো, যেহেতু বয়সটা তো অনেকটাই পেরিয়ে এসছে, একটা কমেন্টস করার আগে আপনারা অবশ্যই একটু ভেবে বলবেন। কেন নিতান্ত অসুবিধায় পড়লে রাজাও কখনো কখনো ভিখারি হয়ে যায়। তা আমি হয়তো রাজা ছিলাম না, কিন্তু আমার অভাবটাও তেমন একটা ছিল না। আজকে মানুষকে উপকার করে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে দাঁড়িয়েছি তাতে কোনো দুঃখ নেই, কারণ আপনাদের মতন ভালো ভালো তো কিছু বন্ধুও পেয়েছি। কালকেও যেমন একজন আমাকে ফোন করে, মানে সেই অনেক দূর থেকে এমন সুন্দর কথা বলেছে যে দিদি ভাই একবার দেখার জন্য আপনাকে আসবে। তা আমি তো অতি অপরূপ সুন্দরী নও, তবু সে দেখতে আসবে। এটা তো মানে ভাবলাম যে না, এ পথে যদি আমি না আসতাম, এই এত ভালো ভালো মানুষগুলোকে আমি পেতাম না। ভালো ভালো মেয়েরা বলছে কাকিমা আপনি এগিয়ে যান, চিন্তা করেন না, আমরা পাশে আছি। তাহলে যেমন কিছু মন্দ থাকবে, তেমন অনেক বেশি ভালোও থাকবে। অনেক বেশি ভালোটা আছে বলে এখনো সূর্য উঠে যাচ্ছে, আবার অস্তও যাচ্ছে। এবার আমি অনেক সময় একটু ধর্মের দিকে তাকাই, যদিও আমি ধর্ম কিছুই জানি না, তারপরে দেখি যে রৌদ্রটা যখন ওঠে তখন কিন্তু সবার জন্য ওঠে, আর বৃষ্টিটাও যখন নামে সবার জন্য নামে। তাহলে বৃষ্টি কিন্তু ভাবে না কি আমার শত্রু, কি আমার মৃত্যু, আর রৌদ্রও ভাবে না। তা আমি তাদের দিকে তাকিয়ে বলছি আমারও সেরকম ভাবাটা উচিত, যে সবাইকেই যে আমি ভালো পাবো, আমার বিষয়ে সবাই যে ভালো ভালো কথা বলবে, এটা ঠিক না। মন্দ যদি না থাকে আমি এগোতেই পারবো না। তাহলে আপনারা মন্দ বললে সেটা আমার একটা আশীর্বাদ হয়ে বুঝতে পারলাম। তো ঠিক আছে, মোটামুটি সবাই এসো,